শুভেন্দু অধিকারী সহ 4 জন বিধায়ককে সাসপেনশনের বিরুদ্ধে এবার বিক্ষোভে গর্জে উঠলেন বিজেপির বিধায়করা। রাজ্য বিধানসভার ভেতরে যখন ভাষণরত মুখ্যমন্ত্রী, বাইরে তখন চাচা ছোলা ভাষা আক্রমণ করে সরকারকে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে মুখ্যমন্ত্রী প্রমাণ করতে চাইলেন তার আমলে কতটা গণতান্ত্রিক রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা, তারপর জবাবি ভাষণ দেন মুখ্যমন্ত্রীও। অথচ দশকের পর দশক ধরে চলা এই সংসদীয় রীতিতেই কালির দাগ পড়েছে সোমবার। বিরোধী দলনেতা সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন স্পিকার। তাই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ কার্যত পরিণত হল শাসক বিরোধীর রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। সাসপেনশনকে গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে বিধানসভার বাইরে বিরোধী দলনেতার নেতৃত্বে তুমুল বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তাদের পরনে ছিল আমি গর্বিত, আমি হিন্দু লেখা টি শার্ট, মাথায় ছিল গেরুয়া পাগড়ি। অধিবেশন কক্ষে তখন বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। এদিকে বাইরে বিধানসভার দালানে বিদ্রোহী স্লোগান তুলেছেন বিজেপি বিধায়করা। মা সরস্বতীর অপমান, তার প্রতিবাদ করতে গিয়ে সাসপেন্ড হয়েছি। আমাদের এতটুকু দুঃখ নেই। এই বিধানসভাকে কলুষিত করেছেন এই মুখ্যমন্ত্রী। জনবিন্যাসের বদল, সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত এবং পুজো করতে গিয়েও দিকে দিকে বাধার সম্মুখীন রাজ্যের হিন্দুরা। বিরোধী দলনেতার এইসব অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই যে সাসপেনশন, তা নিয়ে কোনো সন্দেহ নেই শুভেন্দুর। বাইরে যখন শুভেন্দুর তীক্ষ্ণ তীরের মতো প্রশ্নে বিদ্ধ হচ্ছে শাসক দল, অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী তখন তার সরকারকে গণতান্ত্রিক প্রমাণে মরিয়া। অনেক সময় আমি লক্ষ্য করেছি রেশিও অনুযায়ী কার কত সদস্য সেই হিসেবে টাইম দেওয়া হয়, আমাদের সংসদরাও তাই পায়। কিন্তু এখানে 50% টাইম দেওয়া হয় বিরোধী দলকে। রেশিও দেখুন, এবার রেশিও দেখে ভাগ করুন কতটা পাওয়া উচিত, কতটা পায়। তা সত্ত্বেও অপপ্রচার, কুৎসা, চক্রান্ত করে, ষড়যন্ত্র করে বলে বেড়াচ্ছে বাইরে বাংলার মর্যাদাকে হীন করবার জন্য। এর আগে বাজেট অধিবেশনে যতদিন বিরোধীরা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন, ততদিন কোনো সংবাদ মাধ্যমে সরাসরি সম্প্রচার হয়নি। অথচ মঙ্গলবার অধিবেশন কক্ষ বিরোধী শূন্য হতেই মমতার ভাষণ সরাসরি সম্প্রচারিত হলো। বাংলার গণতন্ত্রের এটাই বোধহয় আদর্শ বিজ্ঞাপন। রিপাবলিক বাংলা। সংসদীয় আচরণবিধি নিয়ে জ্ঞান দিতে গিয়ে নিজের জালেই জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতের উদাহরণ দিয়ে পাল্টা মুখ্যমন্ত্রীকে অপ্রস্তুত করে ফেলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বিরোধীদের সাঁড়াশি চাপে বিধানসভায় দাঁড়িয়ে অতীতের কর্মকাণ্ডে সাফাই দিতে কার্যত বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। আমি যখন কাগজ ছুঁড়ে ছিঁড়েছিলাম, কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়কের সাসপেনশন নিয়ে কথা হচ্ছিল। সংসদীয় আচরণ বিধি নিয়ে বিভিন্ন জ্ঞানের কথা শোনাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তখনই মোক্ষম জায়গায় ঢিল শুভেন্দু অধিকারীর। অতীতের একাধিক প্রসঙ্গ টেনে এনে মমতাকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতার। এই মুখ্যমন্ত্রী নভেম্বর মাস 2006 বিধানসভার মেম্বার না হয়েও তিনি এখানে ঢুকে সব আসবাবপত্র ভেঙেছেন। 14 আগস্ট 2005 ডেপুটি স্পিকার লোকসভায় তার গায়ে কাগজ এবং চাদর ছুঁড়ে মেরেছিলেন। শুভেন্দু যেসব ঘটনার কথা উল্লেখ করেন তার প্রতিটাই সবার জানা। লোকসভার ডেপুটি স্পিকারের দিকে সাংসদ মমতাকে কাগজ ছুঁড়ে মারতে দেখেছিল গোটা দেশ। যদিও মুখ্যমন্ত্রী কোনোটারই দায় নিতে নারাজ, উল্টে বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে সাফাই দিতে শোনা গেল তাকে। শুনুন, আপনারা কতজন আছেন সংখ্যায়?
আমি যখন কাগজ ছুঁড়ে ছিঁড়েছিলাম, কারণ হচ্ছে আমি তখন একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম একসাথে 7 দিন ধরে নোটিশ দেওয়ার পরেও একটা কথা বলতে দিত না। মুখ্যমন্ত্রী যতই অস্বীকার করুন না কেন, বিরোধী থাকাকালীন তিনিও তার দল এমন কিছু উদাহরণ তৈরি করে গিয়েছে যেগুলি এখন হাজার চেষ্টা করেও মোছা অসম্ভব। কিন্তু বিরোধীদের কথা বলার সুযোগ করে দিয়ে শাসক হিসেবে অন্তত সঠিক নজির গড়তে পারছেন কি মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।